ছিলাম হচ্ছে হোটেল গুনগুনে। হোটেলের পরিবেশ মোটামুটি ভালোই, খারাপ না একেবারে, ঠিক আছে। রুমটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ রুমটার কন্ডিশন। এদিকে মোটামুটি এখন বাজে সকাল 7টা, আর আমরা এখান থেকে মোটামুটি বেরিয়ে যাব। রুমের কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিলাম। এখান থেকে মোটামুটি আমাদের ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ হেলমেটগুলো সব রেডি, মোটামুটি প্যাকিং কমপ্লিট। আর গুগলদা হচ্ছে ক্যামেরাগুলো সেট করছে ভ্লগের জন্য। এখান থেকে মোটামুটি এখন বাসতে চললো প্রায় 7টা। আর আজকে হচ্ছে 3 তারিখ, মানে সেকেন্ড ডে, ঠিক আছে। আমরা মোটামুটি কালকে এখানে ঢুকেছিলাম রাত অ্যাপ্রক্স 9টার সময়, যেটা হচ্ছে গোলা। আর হোটেল গুনগুন প্যালেসে রয়েছি আমরা। আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোটামুটি তোমরা যদি এই রুটে কেউ রাইড করো ঝাড়খণ্ড রাঁচির উদ্দেশ্যে, বা রাঁচির যে আশেপাশে যে প্লেসগুলো রয়েছে, তা সেক্ষেত্রে কিন্তু তোমরা গুনগুন হোটেল গুনগুন প্যালেসে কিন্তু তোমরা থাকতে পারো, কোনো অসুবিধা নেই। ভালোই হোটেলটা, আর মোটামুটি অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলির মধ্যেই, ঠিক আছে। আর এই যে এটা হোটেল, বাইরে থেকে দেখে নাও। কিছু কনস্ট্রাকশন চলছে। এই যে গুনগুন প্যালেস, ওই সামনে মেন রাস্তা, আর মেন রাস্তা দিয়ে এদিক সোজা চলে গেলে পাত্রাতু ভ্যালি। মেন রাস্তার উপরে পড়বে গুনগুন প্যালেস। আর এইটা পার্কিংয়ের জায়গা, অনেক বাইক পার্কিং করা আছে। আর সব রেডি, বেরোচ্ছি এখন আমরা সবাই। আর এটা হচ্ছে এন্ট্রান্স। আর এন্ট্রান্সে ঢুকেই ডান দিকে হচ্ছে রিসেপশন। গুড মর্নিং। তো এখন বাজে 7:30। তো এই রাইডটা আমাদের স্টার্ট করার কথা ছিল আজকে সকাল 6টা থেকে, আর আজকেও লেট। তো আমরা এখন যাচ্ছি পাত্রাতু ড্যাম। এখান থেকে দেখাচ্ছে 51 কিলোমিটার আছে এখান থেকে, 1 ঘন্টা 11 মিনিট। তো দেখি কতটা কি কভার করা যায়। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম মেঘলা করে আছে, তাই জন্য জাস্ট শুধু রাইডিং প্যান্টটা পরেছি, রাইডিং জ্যাকেট পরিনি, যখন তখন রেইনকোট পরতে হতে পারে, আর গ্লাভসও পরিনি। আর কালকে আমাদের একটু লেট হয়েছিল, কারণ মানে একটু শর্টকাট নিতে গিয়ে এদিক ওদিক হারিয়ে গিয়েছিলাম। তো আমরা 4টে বাইক আছে, ঠিক আছে। দুটো বাইক, আমি আর চন্দন এক রুট হয়ে গিয়েছিলাম, আর ওইদিকে নীলকমলদা আর অনুপ এক রুট হয়ে গিয়েছিল। ওদের খুঁজ দিকে প্রায় ধরে রাখো 1 ঘন্টা লেট হয়েছে। যদিও খুঁজিনি, আমরা দাঁড়িয়েছিলাম, ওরা এসছে প্রায় 1 ঘন্টা লেট। তাই জন্য আমাদের একটু শর্টকাট নিতে গিয়ে একটু এদিক ওদিক দিয়ে এসেছিলাম। আর কালকে রাতে বৃষ্টির জন্য আরো লেট হয়েছে, আর বৃষ্টির জন্য আমি ভিডিও করতে পারিনি। আর এই যে অনুপ, বলি গ্রুপে থাকে না, সবসময় হু হু করে আগে বেরিয়ে চলে যায়, যে লাস্টে আমাদের খুঁজে পায় না, আমার ওখানে আরো লেট হয়ে যায়। আর ব্যাগও বিশাল ভারী হয়ে গিয়েছে, লাগে। রাইডিং জ্যাকেট পরেছি, আজকে মনে হচ্ছে কাঁধটা ব্যথা হবে, ভালোই ব্যথা হবে। তোমার যে আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলের একটু আগে গিয়ে পাশেই তোমরা একটা হোটেল পেয়ে যাবে, খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবে, ওখান থেকে তোমরা নিয়ে আসতে পারো। হ্যাঁ, খাওয়া দাওয়ার হোটেলের মানে আমাদের মতন বাঙালিদের মধ্যে এখানে সেরকম কোয়ালিটি পাবে না, টেস্ট পাবে না খাবারে। আমাদের পশ্চিমবঙ্গে যেরকম খাবারের টেস্ট আছে এখানে তোমরা সেরকম টেস্ট পাবে না। কিন্তু কি করা যাবে, যাই হোক করে চালিয়েছি। তো আমরা পাত্রাতু ভ্যালি থেকে, পাত্রাতু ড্যাম থেকে পাত্রাতু ভ্যালি যাব। ভ্যালি থেকে যাব হচ্ছে রক গার্ডেন, টিগার হিল, তারপর দাসাম ফলস। এবার দেখা যাক দাসাম ফলস অব্দি কতদূর টানা যায়। হ্যাঁ, অনলাইন হবে, ফোনপে কত মারে? 500 মারিয়ে 98 টাকা 52 পয়সা এখানে ঝাড়খণ্ডে তেলের দাম। এটা এইখানে ঝাড়খণ্ডে 98 টাকা লিটার পেট্রোলের দাম, ভালোই সস্তা আছে, বলে লাভ নেই। আর বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে ঝাড়খণ্ড থেকে একবার ফুল ট্যাঙ্ক করে নেবো। এখান থেকে রাঁচি আরো 45 কিলোমিটার, রামগড় সামনে পড়ছে 5 কিলোমিটার। ওই আস্তে আস্তে পাহাড় দর্শন হচ্ছে, ওই যে পাহাড়। ও কি রাস্তা মারি, সেই রাস্তা।
তো আমরা এখন রামগড় ঢুকে পড়েছি। রামগড় থেকে একটু আগে গেলে রাঁচি, রাঁচি থেকে পাত্রাতু ড্যাম। প্রথম আমাদের আজকে ফার্স্ট ভিজিট হচ্ছে পাত্রাতু ড্যাম। মনে হচ্ছে গ্লাসটা করতেই হবে, নাহলে হাত পুরো হয়ে যাচ্ছে, লাল লাল হয়ে কালো কালো হয়ে নোংরা লেগে যাচ্ছে। গ্লাস পরতেই হবে, কিছু করার নেই। রাইডিং জ্যাকেটটা থাক আপাতত ব্যাগের মধ্যে। সামনে একটা ব্রিজ পড়লো, এটা এখানে পুরনো হয়তো ব্রিজ, কনস্ট্রাকশন রেল ব্রিজ মনে হচ্ছে এটা, নাকি কে জানে, বোঝা যাচ্ছে না এটার গাড়ির জন্য। তো নিচ দিয়ে জলে বিশাল স্রোত। তো আমরা একটু অনেকটা আগিয়ে চলে এসেছি, আবার পিছোতে হচ্ছে। এদিকে এদিকে এদিকে। সামনে একটা মোড় আছে, মোড় থেকে আবার ডান দিক নিতে হবে। এটা যুদ্ধের ট্যাঙ্ক, চাঁদপুরি দবার। ওখানে লেখা ছিল পাঞ্জাব রেজিমেন্ট। ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরে দূরে, সব পাহাড় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ওই দিকে উঁচু একটা বড় পাহাড় মনে হচ্ছে, এটা মেঘে ঢাকা আছে, কিন্তু ভালো উঁচু বড় পাহাড়। আর হেভি লাগছে, মানে জাস্ট অসাম ভিউ পুরো, সেই লাগছে ভিউটা। এবার মনে হচ্ছে ছবি টবি সব তুলবে। তো বন্ধুরা, আমরা একটা লোকেশন পেয়েছি, এখানটায় পাহাড় আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলছি, আসার ছবি তুলছে। লোকেশনটা দেখো, হেভি লাগছে। তো আমরা এখন আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি পাত্রাতু ড্যামের দিকে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো আমি গ্লাস পরে নিয়েছি, রাইডিং জ্যাকেট আর পরলাম না। আমার রাইডিং জ্যাকেটটা চন্দন পরবে বলছে, ওকে দিয়ে দেবো, আপাতত পড়ুক। তো এবার আমরা আবার রওনা দিয়ে দিলাম। সেরা ভিউ, সেরা। যদিও সিকিমের থেকে অতটাও না, কিন্তু দারুণ এখানে ভিউ গুলো। ও কি ভিউ! তো চন্দনকে আমার রাইডিং জ্যাকেটটা দিয়ে দিয়েছি, ও পরে চালাচ্ছে। আর এখান থেকে পাত্রাতু ড্যাম হয়তো আর 5 কিলোমিটার আছে, 10 মিনিট মতন লাগবে। আমরা পাত্রাতু ড্যাম প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে পাত্রাতু ড্যামটা একটু এক্সপ্লোর করবো, এক্সপ্লোর করে ছবি। এটাই তো পাত্রাতু ড্যাম, তাই না? এটাই তো পাত্রাতু ড্যাম। ওর অর্ধেক তো ডুবে গেছে, পাত্রাতু ড্যাম তো অর্ধেক ডুবে গেছে। তাহলে এটা হালকা ছবি টবি তুলে তাহলে বেরিয়ে যায়।
তো পাতাদু ড্যাম সকাল 10টার সময় ওপেন হয়, তো এখন বন্ধ আছে। এখান দিয়ে ঢুকতে হয়। পিছিয়ে আয়, পিছিয়ে আয়, ড্যাম ছাড়িয়ে গেছিস তুই। এই যে এটা হচ্ছে পাতাদু ড্যাম। ওই দিক দিয়ে ভেতর দিয়ে, ভেতর দিয়ে। তো আমরা এখন আর এই ড্যামের ভেতরে আর ঢুকবো না, দূর থেকে দেখে নিলাম। ওইখানটাই হাঁটা। ভেতরে ঢুকবি নাকি বেরিয়ে যাবি? আমরা এখন আপাতত পাঁচশোটি ড্যামের কাছে চলে এসেছি। তো গেট বন্ধ আছে, সকাল 10টায় ওপেন হয়। তো আমরা আর ভেতরে আর যাবো না, তো যদি লেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে আস্তে আস্তে ছবি টবি তুলে টুকটাক মানে পাঁচশো ভ্যালির দিকে আগেই যাব। তো চলো যাওয়া যাক। তো আমরা পাঁচাতু ড্যামে বেশিক্ষণ দাঁড়ালাম না, কেন দেখার সেরকম কিছু নেই, শুধু জল আর জল। ওই যে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি পাঁচাতু ভ্যালি, ওই সিল্ক রুট। এই যে দেখো, এখান থেকে তোমরা ভালো দেখতে পাবে ওই যে ড্যামটা, জল আর জল শুধু। আর জল অনেকটা বেড়েছে, অনেকটা বেড়েছে। এগুলো সেই সরম লাগছে। এবার এরকম করে উপরে উঠে যাচ্ছি, এবার এরকম নিচে নেমে যাচ্ছি, এবার এরকম টার্নিং, হেভি রাস্তা। সে লাগছে। অনুপ পাগল হয়ে গেছে রাস্তা থেকে। ও কি টার্নিং মারি, সেরা সেরা। ও কি ভিউ, কি ভিউ, সুপার ভিউ। তো আমরা সিল্ক রুট উঠে পড়েছি, এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি, ঝাড়খণ্ডের সিল্ক রুট। ও সুপার সুপার ভিউ। ও কি লাগছে। এটা হচ্ছে পাত্তাতো ভ্যালি, ঝাড়খণ্ডের সিল্ক রুট। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, উপর থেকে আরো সুন্দর লাগবে ভিউটা। আর মোটামুটি আমরা এখানে প্রায় পাত্তাতো ভ্যালি কাছাকাছি চলে এসেছি। এই যে উপরে। ও কেমন লাগছে বল চন্দন? মজাই আলাদা।
ট্রেনে করে তো আসা যায়, চার চাকা করে আসা যায়, কিন্তু বাইক নিয়ে এই রাস্তা দিয়ে উপরে ওঠার মজাটাই আলাদা। তো বন্ধুরা, তো আমরা আই লাভ পার্শ্ববর্তী ভ্যালি, এই যে বিখ্যাত স্পট, তো এখানে আমরা দাঁড়িয়ে চলে এসেছি। এবার দাঁড়িয়ে আছে এখানে এবার আমরা ছবি টবি তুলে কোথায় যাবো? ড্রিম কোথায়, টেগর হিল না রক গার্ডেনে যাবো? আগে হ্যাঁ, এখান থেকে আবার যাবো রক গার্ডেন, তারপর এখান থেকে টেগর হিল, তারপর টেগর গার্ডেন খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো দশম ফলস। তো চলো, এখানে আমরা একটু ছবি টবি তুলে নেবো, তো ছবিটি তুলে নিয়ে আবার বেরিয়ে যাবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখানে অনেকটাই টাইম স্পেন্ড হলো পার্শ্ববর্তী ভ্যালি লোকেশনে। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেন এখান থেকে হয়তো 10-15 মিনিটের রাস্তা। আর রক গার্ডেন ওখানে গিয়ে আমরা একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, বেশি রোদ্দুর নেই, বৃষ্টিও হচ্ছে না। এই দিক থেকে ভালো হলে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে খুব সমস্যা। রক গার্ডেন থেকে পুরো রাঁচি শহরটা দেখা যায়। তো আশা করছি যে এই ওয়েদারে হয়তো দেখতে পাবো। অনুপ পুরো চেয়ে গেছে রাস্তা থেকে, ও আর থাকতে পারছে না, তাই জন্য ক্যাব দিয়ে গাড়ি চালাচ্ছে। তো আমরা রক গার্ডেনের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছে আর 5 কিলোমিটার, মানে 11 মিনিট লাগবে। তো রক গার্ডেনে গিয়ে একটু কিছু ব্রেকফাস্ট করে নেবো, ব্রেকফাস্ট করে নিয়ে হ্যাঁ, বড় ভিডিওটাই বৃষ্টি শুরু হয়ে গেল আবার। ভেতরে ভিডিও করে যাবো, হ্যাঁ, মোবাইলে ভিডিও করতে, এমনি ক্যামেরা আমি 9টা থেকে 7:30, সকাল 9টা থেকে রাত 7:30। ক্যামেরা নিয়ে গেলে 100 টাকা চার্জ দিতে হবে, প্রি ওয়েডিং চার্জেস 3000 টাকা, ফিল্ম শুটিংয়ের জন্য 10,000 টাকা। আর টিকিট কাউন্টার 30 টাকা করে পার হেড এন্ট্রির জন্য লাগবে। আর ওইখানে হেলমেটের জন্য কত নিল? ও, বাইক পার্কিংয়ের জন্য এখানে বাইরে বাইক পার্কিং করতে হবে, ওখানে বাইক পার্কিংয়ের জন্য পার বাইক 10 টাকা করে নিল চার্জেস। এখন বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে আছে জন্য আর কি করবো, বৃষ্টি কমলে আবার আগেবো। তো আমরা উপরে চলে এসেছি রক গার্ডেন। এই রক গার্ডেনের উপরে ভিউটা এটা। মানে এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেন থেকে পুরো রাঁচি যে সিটিটা তোমার চাইলে এখান থেকে কিন্তু এক্সপ্লোর করতে পারো। এটা কি নদী? এটা কি নদী? এটা এটা কি নদী? এটা নদী না, তাহলে এটা লেক। হ্যালো গাইস, এটা একটা লেক। কি লেক আমার জানি না কি লেক। তো এটা হচ্ছে, হ্যাঁ, বৃষ্টি পড়ছে তাও আমরা ঘুরছি, সেই লাগছে। এখান থেকে রাঁচি শহরটা, এই হাফ এই শহরটা দেখা যাচ্ছে, আর পুরো একটা লেক এটা পুরো।
লেকটা পুরো দেখা যাচ্ছে। এই দেখতে মেঘ করেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা একটা রেস্টুরেন্ট পেয়েছি রাঁচিতেই। তো তো বন্ধুরা আমরা রক গার্ডেন থেকে অনেকটা এগিয়ে এসেছি, একটা রেস্টুরেন্ট পেয়েছি। রেস্টুরেন্টটা এখানটায়, এবার জানি না লোকেশনটা কোথায়, সামনে দেখো, এখানে হচ্ছে সামনে মেন রাস্তা, আর ভেতর দিয়ে উপর দিয়ে চলে আসবে রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টটা, এই যে রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট কি লাঞ্চ বলতে পারি, এখন বাজে প্রায় 1টা বাজতে চললো। তো আমরা একবারে একটু বেশি করে খেয়ে টান চলে যাবো দাসাম ফলস। তো চলো রাস্তায় দেখা হচ্ছে, এখন আমরা একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। টাটা, বাই বাই। মেনু সিলেক্ট হচ্ছে এখন, আবার মেনু সিলেক্ট হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আমরা দাসাম ফলসের দিক যাচ্ছি। আমরা লাঞ্চ হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 1:25। দাসাম ফলস এখান থেকে আরও 35 কিলোমিটার। 35 কিলোমিটার মানে এখানে দেখাচ্ছে আরও ওই 47 মিনিট। তো চলো দাসাম ফলসের দিক যাওয়া যাক। আর মানে দু সাইডে গাছপালা, মাঝখানে রাস্তা, হেভি লাগছে, খুব সুন্দর লাগছে রাস্তাটা। জামশেদপুর, রাউরকেলা, বাহারাপুরা, খড়গপুর, কলকাতা। কলকাতা এখান থেকে 384 কিলোমিটার। তো হ্যালো, তো বন্ধুরা আমরা এখন এখানে দাঁড়িয়েছি। তো এখানে ছবি টবি তুলছি, পেছনে নীলকমলদা আছে, নীলকমলদা আসুক, তারপর আমরা এখান থেকে আবার বেরোবো। তো এই যে এখানে দশম ফলস আছে, এখানে লেখা আছে দশম ফলস, তার মানে ম্যাপে দেখাচ্ছে এখান থেকে রাউন্ড মানে ইউটার্ন নিয়ে গিয়ে কোনো একটা রাস্তাতে ঢুকতে হবে। আর এখান থেকে দশম ফলস 15 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে সব ছবি টবি তুলে দেবো, তুলে দিয়ে নীলকমলদা আসবে, তারপর বেরিয়ে যাবো। 6 কিলোমিটার এখান থেকে দশম ফলস। তো দশম ফলসটা মানে খুব সুন্দর, আমি ভিডিওতে দেখেছিলাম মানে ইউটিউবে। তো তোমরাও একবার পারলে এসো দশম ফলসে, মানে খুব সুন্দর ওয়াটার ফলসটা। টুকটুক করে স্বপ্নগুলো পূরণ করছি, দেখা যাক কতগুলো করতে পারি পূরণ। স্বপ্ন সবারই থাকে, সবাই আস্তে আস্তে পূরণ করে, আমিও করছি টুকটুক করে। রাস্তাটা এমন ভাবে গিয়েছে মনে হচ্ছে আমাদের কোনো গ্রাম দিয়ে যাচ্ছি। এখানেও দিতে হবে মনে হচ্ছে কিছু। 60 টাকা টোটাল। অনলাইন হোক, অনলাइन হবে না ক্যাশ? ক্যাশ আছে অনুপ তোর কাছে? 100 টাকা ওই অনুপ 100 টাকা দিয়ে দে না, অনলাইন করে দেবো। 20 টাকা করে পার বাইক লাগবে, দিতে হলো। 3 গাড়ি 3 গাড়ি। हाँ 3 गाड़ी। 60 रुपये। रिटर्न आने के बाद दिखाना पड़ेगा, रिटर्न आने के बाद दिखाना पड़ेगा। 20 টাকা করে 3 জন 60 টাকা। এটা কি पार्किंग के चार्ज, वहाँ पर पार्किंग के चार्ज लगेगा यहाँ पर? हो गया किस लग দশম ফলসে চলেও আসলাম, বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, প্রচুর টুরিস্ট এসছে, এখন সিজন। ওদিকটা রাখবো চল। দাঁড়ালেই পরে বলবে কি তো তোমরা 2 মিনিট পর দাঁড়িয়ে যাও, 2 মিনিট পর দাঁড়িয়ে যাও।
তো আমরা চলে এসেছি দাসাম ফলসে, বাইক পার্কিং করে নিয়েছি। তো এবার এখান থেকে হেঁটে হেঁটে দাসাম ফলসে মানে ওয়াটারফলসের দিকে যাবো। তো তোমাদের দেখাই কোথা দিয়ে যেতে হচ্ছে। কি হওয়া, দেখো কি সুন্দর ওয়াটারফলস। হ্যাঁ নিচে আয়, আর কোথায় যাচ্ছিস? কল করে নিন। দেখো শুধু দেখো বন্ধুরা, ওয়াটারফল সব দেখো। নিচে নামবো তো, নিচে নামবো। কি সুন্দর লাগছে, জাস্ট অসাম। হ্যাঁ তো চলো চলো আমরা এখানে আবার ওই নিচে যাবো, নিচে গিয়ে এই করো ঘোরা। চ চ চ। হ্যাঁ হ্যাঁ যেটা লিখলাম ওটা পোস্ট করলাম। ভিড় প্রচুর রে, ভিড়টা হবে। নিচে চলো, নিচে চলো, নিচে চলো, এই নিচে যাই, এইখানটায় চলো নিচে যাই বন্ধুরা। তো তোমরা এই দেখতে পাচ্ছ, এই যে আমরা একটু মুখটা দেখাই এদিক থেকে। এই যে অনুপ, আর এইদিকে চন্দন, আর এইদিকে রাকেশ ফটো তুলছে। যাই ওইদিকে ভিড়ভাড়টার মধ্যে আছে, রাকেশ ফটো তুলছে। তো এটা হচ্ছে দাসাম ফলস, নামটা দিচ্ছে। এখন স্রোত খুব ভয়ানক স্রোত, ভালো, খুব ভালো লাগছে এখানে এসে। পারলে তোমরাও একবার এসো, দেখে যাও, খুব সুন্দর জায়গা। তো আমাদের এখানে সব কিছু ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটুখানি স্ন্যাক্স টাক্স খেয়ে আবার বেরিয়ে যাবো, দেখি জোনা ফলসের দিক যাবো, দেখি কতটা যাওয়া যায়, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। তো চলো ওপরে তোমাদের সাথে রাস্তায় কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা আমরা এখন দাসাম ফলস থেকে বেরোচ্ছি, 4:11 বাজে। ঠিক আমাদের 3টের সময় বেরোনোর কথা ছিল, তেমন 3টে সামথিং বাজে। তারপর যে এত জোরে বৃষ্টি নামলো, মানে সেই বৃষ্টি নামলো। এখনো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা এখানে আটকে গিয়েছিলাম। আর এখন যাব হচ্ছে জোনা ফলসের দিকে। জোনা ফলসের দিকে বলছে কি, জোনা ফলসে যাব না, তা এখান থেকে জোনা ফলসের মাঝামাঝি যে হোটেল পাবো সেই হোটেলে আমরা স্টে করে যাব। কালকে জোনা ফলসে যাব। আবার ওখানে আমরা বসে বসে কিছু স্ন্যাক্স, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, লেস খেলাম। তা কী করবো, যা বৃষ্টি হচ্ছিল, বাপ রে বাপ, সেই লেভেলের বৃষ্টি। কেন আমরা এখন রেনকোট পরে নিলাম, রেনকোট পরে যাব যদি মাঝ রাস্তাতে আবার বৃষ্টি। বন্ধুরা আবার বৃষ্টি জোরে নেমছে। এখন আমি ক্যামেরাটা বন্ধ রাখছি, আর ক্যামেরা ঢুকিয়ে রাখবো ভেতরে ব্যাগের মধ্যে, কারণ আমারটা তোমাদের মধ্যে বলেছিলাম যে আমারটা ওয়াটার প্রুফিং কেস নেই। তো জোর বৃষ্টি নামছে, তো আমি ক্যামেরাটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি। তো একবারে হোটেলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো আমরা এখন আছি ঝাড়খণ্ড টাটিতে আছি। তো এটা NH এর ঠিক পাশেই শহরটা। আমরা সাতগে দুপুর থেকে সারাক্ষণ ভিজে ভিজেই রাইড করেছি। তো আমরা বেশি দূর যাইনি, একটা শহর পাশে দেখলাম শহর আছে, তো আমরা এখানে ভেতরে ঢুকেই একটা হোটেল নিয়ে নিয়েছি। হোটেল নামটা ঠিক আমার মনে নেই, কালকে তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো, তোমরা দেখে নেবে, হোটেলের ডিটেলসটাও দিয়ে দেবো। আর আমরা এখন রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুম। তো কালকে এখান থেকে সকালবেলা চেক আউট করে জোনা ফলসে চলে যাব। তো এখান থেকে জোনা ফলসের ডিস্টেন্স প্রায় আমরা 24 কিলোমিটার পিছিয়ে আছি। তো 24 কিলোমিটার পর জোনা ফলস যাবো।
জোনা ফলস থেকে আমরা যাব হচ্ছে সীতা ফলস। ওখান থেকে জোনা ফলস থেকে সীতা ফলস 4 কিলোমিটার। আর সীতা ফলস থেকে আমরা চলে যাব হুন্ড্রু ফলস। হুন্ড্রু ফলস হচ্ছে ওখান থেকে প্রায় 27 কিলোমিটার। তো হুন্ড্রু ফলস থেকে আমরা চলে যাব হচ্ছে ব্যাক টু হোম কৃষ্ণনগর। তো ভিডিওটা এখন আপাতত এখানে শেষ করছি। এখন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট ঘুমাবো। এখন সারাদিন বাইক চালিয়েছি ভিজে ভিজে। তো আর হোটেলটাও দেখে নাও, রুমগুলো দেখে নাও। রুমগুলো ঠিকভাবে দেখাতে পারবো না, কেন আমার সব জিনিসপত্র ভিজে আছে। তো আর এখানে চন্দন শুয়ে পড়েছে, কথা বলছে। আর এখানে দেখো সব জায়গায় যেখানে যেখানে যা পেরেছে সব মেলে দিয়েছে, পুরো ভেজা আমাদের, পুরো ভেজা। আর এখানে একটা ম্যাট নিয়ে নিয়েছি, বলছে নিচে শোবে। আর তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই ভালো করে। আচ্ছা রুম, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভালো, এটা বাথরুম। আর এখানে সামনে ব্যালকনি আছে। ব্যালকনি তোমার টাটি, এইটা হচ্ছে টাটি শহর। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। বাকি কথা তোমাদের সাথে কালকে হচ্ছে। তো এখন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।